আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। জীবনধর্মী শিক্ষার চতুর্থ অধ্যায়, লক্ষ্যবিন্দু নির্ধারক। এখন কোন পথে? নিশ্চয়ই এটা হাস্যকর। নির্দেশিকা সহজলভ্য বুলেটিন বোর্ডের উপর ভেসে আছে। ভালো, আমরা এখন কি করতে যাচ্ছি? ওখানে নির্দেশিকার একটা প্যানেল বোর্ড আছে। বালিকারা কি গন্তব্যে পৌঁছতে পেরেছে? দিক নির্দেশিকা থাকাটা খুবই ভালো। কেবল রাস্তার পাশেই নয়, আমাদের জীবনপথে চলার জন্য এটা অত্যাবশ্যক। তোমরা কি জানতে ঈশ্বর আমাদের জীবনপথে চলার জন্য কতগুলো দিক নির্দেশিকা দিয়েছেন? ওই চিহ্নগুলো দেখতে কেমন লাগে? ওগুলোর হাত পা আছে, মুখ ও কান আছে, যেমন ফিলিপ। এই দিক নির্দেশক কেবলমাত্র ঈশ্বরের পথ জানেন। এ পথের বিষয়ে তিনি সুন্দরভাবে বর্ণনা দিতে পারেন। তিনি বহুজনকে যিশুর পথে পরিচালনা করেছেন। ফিলিপ, জেরুজালেম থেকে গাজার দিকে যে পথ চলে গিয়েছে সেই দক্ষিণের পথে চলে যাও। তোমাকে ঈশ্বরের প্রয়োজন আছে। তুমি কি যিশুর কাছে পৌঁছানোর দিক নির্দেশক হতে চাও? তিনি এমন কথা বলেননি, আমি এমন কিছু ভাবছিও না। সেই রাস্তায় তিনি একা ছিলেন না। সেই রাস্তা দিয়ে ইথিওপিয়ার রানীর অর্থমন্ত্রীও তার রথে চড়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তি 120 মাইল দূর থেকে জেরুজালেমে ঈশ্বরের প্রার্থনার জন্য ছুটে আসছিলেন। জেরুজালেমে অত্যন্ত মূল্যবান গুটানো পুস্তক তিনি নিজের জন্য ক্রয় করেছিলেন। যাত্রাকালে তিনি পুস্তকের অংশ সশব্দে উচ্চারণ করছিলেন। ফিলিপ দ্রুত রথের কাছে এগিয়ে গেলেন। আপনি যা পাঠ করছেন তা কি আপনি বুঝতে পারেন? না, আমার কাছে কেউ নেই যে পঠিত বিষয় বুঝিয়ে দিতে পারে। আপনি আসুন, আমার কাছে বসুন, বুঝিয়ে দিন সেই বিষয়। আপনি যিশুর বিষয়ে পড়ছিলেন? ঈশ্বরের কাছে পৌঁছে যাবার তিনি একটাই পথ। তার উপর বিশ্বাস করুন, তিনি আপনাকে আপনার লক্ষ্যবিন্দুতে পৌঁছে দেবেন। আমি বিশ্বাস করি প্রভু যিশু ঈশ্বর পুত্র। ফিলিপ দিক নির্দেশক, যিনি যিশুর প্রতি নির্দেশ দান করেন, আর অর্থমন্ত্রী তার নির্দেশনা অনুসরণ করলেন। তার হৃদয় সঠিক পথ খুঁজে পেল। আনন্দের সাথে তিনি বাড়ি ফিরে গেলেন। আর এটুকুই আমরা জানি তার বিষয়ে। আমি আশা করি ঈশ্বরের পথে যাবার একমাত্র পথের বিষয়ে তোমরাও জানতে পেরেছ, আর যিশুর পক্ষে দিক নির্দেশনার কাজে ব্যবহৃত হচ্ছ, ঘরে, স্কুলে ও তোমাদের বন্ধুদের কাছে। কোনো এক সময় জার্মানিতে যিশুর পক্ষে তেমন দিক নির্দেশক অত্যন্ত আবশ্যক হয়ে আছে। তবে আফ্রিকা ও এশিয়াতেও তেমন দিক নির্দেশকের আবশ্যকতা রয়েছে। লক্ষ কোটি জনতার কোনো পথপ্রদর্শক নেই। তারা আজ পর্যন্ত শুনতে পায়নি যে প্রভু যিশু পিতা ঈশ্বরের কাছে পৌঁছনোর একমাত্র পথ। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।